সংসদে আজকে বাংলাদেশ নিয়ে কেন্দ্রে বিবৃতি দাবি করেছেন তৃণমূল সাংসদরা। আগামীকাল 0 আওয়ারে বাংলাদেশ ইস্যু তুলবে তৃণমূল। বিরোধীদের দাবি মেনে আলোচনায় রাজি কেন্দ্র। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রাজীব, তাহলে আগামীকাল বাংলাদেশ ইস্যু নিয়ে 0 আওয়ারে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বিদেশ মন্ত্রী তিনিও বিবৃতি দিতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখো, 0 আওয়ারের বিষয়টা উঠবে, তবে আলোচনা নয়। তোমাকে জানিয়ে রাখি যে 0 আওয়ারে শুধুমাত্র সাংসদরা তাদের যে বিষয়ে তারা আগাম জানিয়ে রাখেন সেই বিষয়ে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে বলতে পারেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি 0 আওয়ারে বাংলাদেশ ইস্যুটি তুলতে পারেন। যেহেতু এটি একটি ভারতের বাইরের কোনো বিষয়, সেটি লোকসভার স্পিকারকে আগাম জানাতে হয়েছে এবং সংসদ যেহেতু গত 1 সপ্তাহ ধরে অচল রয়েছে, তাই সচল করার জন্য তৃণমূল কংগ্রেসের দাবি অর্থাৎ বাংলাদেশ ইস্যু তারা উত্থাপন করবেন, সেটি যেমন সরকার মেনে নিয়েছে, পাশাপাশি কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের সম্ভালে অশান্তির বিষয়টি তারা উত্থাপন করবেন, সেটিও সরকার মেনে নিয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে তার প্রভাব আমরা দেখেছি পশ্চিমবঙ্গে পড়েছে, ভারতের বিভিন্ন প্রান্তে তার প্রভাব পড়ছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত সরকার তারাও কিন্তু তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বিবৃতিও জারি করেছে। আর এই প্রসঙ্গে সরকারের তরফ থেকে সংসদে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিবৃতি সরকার দেয়নি। আর তাতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হচ্ছে যাতে সরকারের তরফে বিবৃতি দেওয়া হয়। আগামীকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি উত্থাপন করবেন লোকসভায়। ধন্যবাদ রাজীব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবার শোনাবো যে 0 আওয়ারে এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় তৃণমূল কংগ্রেস। কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুনুন। স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল বলতে দুটো। একটা হচ্ছে যে আসন সংক্রান্ত বিষয়ে সংসদীয় দলের নেতাকে অন্যান্য সদস্যদের থেকে আলাদা করে সমাজবাদী পার্টির যিনি দলীয় নেতা অখিলেশ যাদব তার সঙ্গে পাশাপাশি আসন দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ছিল যে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে লোকসভা এখন চলছে তাকে অবহিত করা, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে থাকবো, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছে জানাতে হবে। সেখানে সংখ্যালঘুদের উপর যে নির্মম অত্যাচার চলছে, হত্যা হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা উদ্বিগ্ন। এই দুটো বিষয় আমরা বলেছি। তাতে স্পিকার মহোদয়ের যে জবাব, তাতে আসন সংক্রান্ত বিষয়ে তিনি সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গে আলোচনা করে জানাবেন, আর বাংলাদেশের বিষয়টা কালকে তিনি উত্থাপন করতে দেবেন 0 আওয়ারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।